নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমি বাজার থেকে মাছ নিয়ে আসছি, বায়লা মাছ নিয়ে আসছি। তো মাছগুলো কেটে নেব, কেটে ধুয়ে তারপরে রান্না করতে যাব। এই যে দেখো বন্ধুরা, কি মাছ, বায়লা মাছ, একদম দেশি টাটকা বায়লা মাছ নিয়ে আসছি। তো মাছগুলো প্রথমে কেটে নিচ্ছি। তার আগে বলছি, যারা আমার নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে, আমাদের একটু সাপোর্ট করবে। তো বন্ধুরা, মাছগুলো কেটে নিচ্ছি। এই বায়লা মাছের পাতলা পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। এবং বায়লা মাছ কলা পাতায় বেশিরভাগ সময় আমরা খেয়ে থাকি। কলা পাতায় ভাজা, এটা কিন্তু অনেক দুর্দান্ত টেস্টি একটা খাবার। তো দেখি, আমি যদি কলা পাতা পাই তাহলে কলা পাতায় মাছটা রান্না করার চেষ্টা করব। মাছগুলো কাটা আমার কমপ্লিট। এই যে কেটে নিলাম। এখন মাছগুলো সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে দেখি আজকে এই মাছ দিয়ে কী রান্নাবান্না হচ্ছে, তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। চলো যাই রান্না করে। মাছগুলো কেটে কুটে ধুয়ে নিয়ে আসলাম। তো আমি কলা পাতাও পেয়ে গিয়েছি। তো আজকে কলা পাতায় মাছগুলো ভাজি করব। তো বন্ধুরা, আজকে আমি মাছের মাথাগুলো নিয়েছি, আর সাথে কিছু পোয়া মাছ ছিল, ওই মাছগুলোও সাথে নিয়েছি। দুটো একসাথেই ভেজে নিব। তো তার জন্য আমি এখানে প্রয়োজন মতো পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা এবং খাঁটি সরষের তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। আর মাছগুলো কলা পাতায় ভাজি করার ক্ষেত্রে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে ভাজিটা করলে বেশ খেতে দারুণ লাগে। তো কলা পাতায় মাছগুলো সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, মাছগুলো ভাজি করে নিয়েছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।